أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज मैं फिर आपको सहाबा मसीह मौद अलैहिस्सलाम की मजलिस में लेकर जाऊंगा। उनकी रवायात जो बयान कर रहा हूँ। আজকে আমি পুনরায় আপনাদেরকে হযরত মসিহ মাউদের সাহাবীদের মাজলিস বা বৈঠকে নিয়ে যাব। তাদের জীবনের ঘটনাবলী আমি উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের সামনে। এই রওয়ায়াত বা ঘটনাগুলো তাদের ঈমান এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজলিসের বা বৈঠকের এক বিস্ময়কর চিত্র তুলে ধরে। সৈয়দ হোসেন আলী সাহেবের পুত্র হযরত ওয়ালায়েত সাহেব বর্ণনা করেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত বা তাকে দেখার সুযোগ আমার খুব কমই হয়েছে, কেননা আমি এমন একটা চাকরি করতাম যেখানে ছুটি অনেক কম বা বিরল ছুটি পাওয়া যেত। আমি স্বপ্নের ভিত্তিতে বয়াত করেছি। স্বপ্ন ছিল হেডওয়ার্ক মাতুপুর, যেখান থেকে বা যেখানে হেডবাড়ি দোয়াব নদী প্রবাহিত হয়, সেখানে ছিল আমার চাকরিস্থল, সরকারি কোয়ার্টার, যার উঠানে আমি ঘুমাচ্ছিলাম। আমি স্বপ্নে দেখি যে খুব আকর্ষণীয় চাল সম্পন্ন একটি জামাত, যাদের সামনে এক বুজুর্গ হাঁটছেন, যার চেহারা অত্যন্ত আকর্ষণীয়, পোশাক ছিল অত্যন্ত সুন্দর, তার মুকুট এত উজ্জ্বল যে তাদের দৃষ্টি রাখা কঠিন। সেই মুকুট মাথায় পরে সেই জামাত আর সরকারি কোয়ার্টারের দেয়ালের উপর দিয়ে আমার ঘরের ছাদে চড়ে, অর্থাৎ মানুষের একটি জামাত বা দল ছিল, যাদের নেতৃত্ব দিচ্ছিলেন এক বুজুর্গ, যার চিত্র তিনি অঙ্কন করেন। দেয়াল অতিক্রম করে তারা আসে, সেখানে সিঙ্গার মাধ্যমে আজান দেয়া হয়, যার আওয়াজ বা ধ্বনি দূর দূরান্তে পৌঁছে। এরপর এমন মনে হলো যে তারা নামাজ পড়ছেন। একই দেয়ালের উপর দিয়ে তারা ফিরে যান। এরপর সেই দেয়ালের উপর দিয়ে তারা ফিরে যান। স্বপ্নের দৃশ্য এটি। ইনি বলছেন, তারা যখন আমার চারপাই বা খাটিয়ার উপর দিয়ে যাচ্ছিলেন, আমাকে সম্বোধন করে বলেন যে ভাই, আমাকে সম্বোধন করে তারা বললেন যে হে ভাই, তোমার ভিতরকার আবর্জনা এবং অভ্যন্তরীণ নোংরামি বের করে ফেলে দাও। আমি বললাম যে জি ঠিক আছে। সেই বুজুর্গ যখন এগিয়ে যান, পিছনে যেই বন্ধু ছিল তাকে জিজ্ঞেস করলাম যে ইনি কে। তাদের একজন বললেন যে আপনি কি জানেন না, ইনি হযরত মির্জা সাহেব। সেদিন প্রভাতে আমার বন্ধু ডক্টর মোহাম্মদ ইসমাইল খান সাহেব মরহুম আমার দরজায় টোকা দেন। আমি যখন বাইরে আসলাম, তিনি বললেন যে শাহ সাহেব, আপনি তো আহমদি হয়ে গেছেন। আমি জিজ্ঞেস করলাম তা কিভাবে। তিনি বললেন যে আজ রাতে আমি স্বপ্নে দেখি যে আপনি ডিসপেন্সারিতে এসেছেন। আমি ভিতরে গিয়ে আমার সিন্দুক খুলে এক খুব সুন্দর
গাউন বের করে আপনাকে পরালাম, আপনার দেহে তা খুব সুন্দর দেখাচ্ছিল। এরপর বড় সুন্দর সুন্দর বোতাম এনে আমি সেই গাউনে লাগালাম। অর্থাৎ তিনি শুধু নিজেই স্বপ্নে দেখেননি, তার আহমদী বন্ধুকেও স্বপ্নে আল্লাহ তাআলা অবহিত করেছেন ইঙ্গিতে, যে এইভাবে ইনি আহমদীয়তের প্রতি আকৃষ্ট হচ্ছেন বা আহমদী হবেন, কেননা তার স্বভাব বা নেক প্রকৃতির মানুষ তিনি বলেন কিছুকাল পর আমি শ্বশুরালয়ে সৈয়দ আকবর শাহ সাহেব মরহুমের ঘরে আসেন। মির্জা গোলামুল্লাহ মরহুম, যিনি প্রতিবেশী ছিলেন, আমার কাছে আসেন। দিন ছিল জুমার, তার সাথে মসজিদে আকসায় যাই। সেখানে তিনি আমাকে মেম্বরের পাশে বসিয়ে দেন। মসিহে মওদ আলাইহিস সালাম যখন আসেন, তিনি হুজুর আলাইহিস সালামের কাছে আমার বয়াত নেয়ার অনুরোধ করেন। হুজুর অত্যন্ত সস্নেহে আমার হাত নিজ পবিত্র হাতে নেন, আর অন্যান্য বয়াতকারীরা আমার পিঠে হাত রেখে বয়াত করেন। হযরত এনায়েতুল্লাহ সাহেব একইভাবে তার নিজের বয়াতের ঘটনা তুলে ধরছেন। তিনি বলেন 1901 সনে আমি বয়াত করেছি। তিনি বলেন তখন আমার বয়স প্রায় 15 বছর হবে। প্রথমবার যখন কাদিয়ান আসি, একটা আতরের শিশি সাথে ছিল, পায়ে হেঁটে আসি, রাতে বাটালায় অবস্থান করি। শিশি যখন দেখলাম 1 ফোঁটা ছাড়া পুরো আতরই নষ্ট হয়ে যায়, খুব দুঃখিত হলাম। সন্ধ্যার দিকে হুজুর যখন মসজিদ মুবারকের ছাদে আসেন, আমার সাথে করমর্দন করেন। আমি হুজুরকে প্রেস করি বা দাবাই আর বললাম যে আতরের একটা শিশি সাথে ছিল, পথে তা পড়ে যায়। হুজুরের কাছে শিশিটাই দিলাম। হুজুর বলেন যে তুমি পুরো শিশির সওয়াব পেয়েছ। শিশিতে আতরের 2-1টি ফোঁটা যে ছিল তা গ্রহণ করেন এবং বলেন যে তোমার তোফা দেওয়ার ইচ্ছা ছিল, তুমি পুরো বোতল বা পুরো শিশি আতর দেওয়ার পুণ্যের ভাগী হয়েছ। বয়াত করি। এরপর আমি 10 দিন সেখানে অবস্থান করি। বলছেন একদিনকার কথা, কাদিয়ান থেকে ফেরার পথে বাটালায় পৌঁছি। এক ভূস্বামী বা জমিদার সাথে ছিল। সেই জমিদার জিজ্ঞেস করেন যে আপনি কি হুজুরের কাছ থেকে আসার অনুমতি নিয়ে এসেছেন? আমি অনুমতি নিইনি, তাই আমার খুব আক্ষেপ হলো। রাতে স্বপ্নে দেখে যে হুজুর চারপাই বা খাটিয়ায় বসে রুটি খাচ্ছেন আর আমাকেও খাওয়ার নির্দেশ দিলেন। অর্ধেক হুজুর খেয়েছেন, বাকি এই অধম খেয়েছে। আর হুজুর আমাকে বলেন যে যাওয়ার অনুমতি দিচ্ছি। ইনি বলেন যে তিনি সম্পূর্ণ নিরক্ষর এক ব্যক্তি ছিলেন, তোতলামিও ছিল আমার, আর কিন্তু এখন আমি সম্পূর্ণভাবে সুস্থ। হযরত মসিহ ইসলামের দোয়া এবং তার পবিত্র দৃষ্টির কল্যাণে হযরত শেখ আতাউল্লাহ সাহেব বর্ণনা করেন যে একদিন গোল কক্ষের পাশে, যেখানে বাবু ফখরুদ্দিন মুলতানির দোকান ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম। হযরত মসিহ ইসলাম স্বয়ং মসজিদ মুবারকের দরজায় এসে আমাকে ডাকেন যে মিয়া আতাউল্লাহ, এই চিঠি বা পত্র লেটার বক্সে বা ডাক বক্সে, চিঠির বাক্সে ফেলে আসো। এটি শুনে আমি খুব আনন্দিত হলাম যে আমার নাম হুজুরের মনে আছে। মাগরিবের সময় হুজুর প্রত্যেক দিন ছাগলের কাঁচা দুধের ছোট এক গ্লাস দুধ প্রত্যেক সন্ধ্যায় পান করতেন। এক ব্যক্তি হযরত মসিহ ইসলামকে বলে যে হুজুর কাঁচা দুধ খাবেন না। হযরত মসিহ ইসলাম বলেন যে অধিকাংশ নবীরা কাঁচা দুধই পান করতেন। কিছুকাল পর, যে যুগে আমি টেলিগ্রাফ বিভাগে চাকরি করতাম, আমার মারাত্মক জ্বর হয় এবং ভয়াবহ যক্ষা রোগে আক্রান্ত হই। ছুটি নিয়ে কাদিয়ান চলে যাই। হযরত মৌলভী নুরউদ্দিন খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর ঘরে অবস্থান করছিলাম, কেননা তার মাধ্যমেই জম্মুতে আমি ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছি। এই আধ্যাত্মিক এবং গভীর সম্পর্কের কল্যাণে খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু আমার চিকিৎসা আরম্ভ করেন। প্রভাতে আমাকে খিচুড়ি, চাউল
এবং পরে সিদ্ধ ডিম খাইয়ে ওষুধ দিতেন। এসব জিনিস খেয়ে আমার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। একদিন সন্ধ্যার সময় শ্রদ্ধেয় আম্মাজান অর্থাৎ আব্দুল সালাম সাহেবের মা খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে মিনতি করে বললাম যে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে, যদি কোনো ঝোল বা অন্য কোনো লবণাক্ত বস্তু যদি থাকে জিহ্বার স্বাদ ফিরে আসবে। তিনি বলেন যে মৌলভী সাহেব রাগান্বিত হবেন, কিন্তু তিনি একটি কাপড়ে মরিচ ছেনে অর্থাৎ ঝোলকে ছেনে কাপ মরিচ ফেলে দিয়ে শুধু ঝোল পান করিয়েছেন। পরের দিন সকালে হযরত মৌলভী সাহেব খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু যখন আমার স্নায়ু দেখেন, বলেন যে রাতে কি খেয়েছেন। এখন ডাক্তাররা বড় বড় পরীক্ষা করেও বুঝতে পারে না। খলিফা আউয়াল স্নায়ু দেখেই বুঝে গেছেন যে ভিন্ন কোনো খাবার খেয়েছে। স্নায়ু খুব দ্রুত কাজ করছিল। তিনি বললেন যে, আমি বললাম যে কিছুই না। তিনি দর্শ রেখে তাড়াতাড়ি ঘরে যান। ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করেন রাতে আতাউল্লাহ কি খেয়েছে। তিনি বলেন যে খাবার খাওয়ার পর রাতে তার চাপাচাপির পর আমি তাকে ঝোল দেই, সে ঝোল পান করে। তিনি তার সাথে রাগ করেন আর আমার সাথে আমাকে বলেন যে তুমি এত বড় মিথ্যা বলতে পারলে। যাই হোক, হযরত মৌলভী সাহেব আমার এই মিথ্যা এবং অসাবধানতার কাহিনী হযরত মসিহ মওউদের সামনে বর্ণনা করেন। বলেন যে নিজের স্বাস্থ্যের কোনো চিন্তা নেই। সে টিবি রোগে আক্রান্ত, যক্ষা রোগে আক্রান্ত, আর সে অসুস্থতার কারণে অনেক দুর্বল হয়ে যায়। হযরত মসিহ ইসলামও এই কথায় অসন্তুষ্ট হন। তিনি বলেন যে আমার ছুটির 2 মাস শেষ হয়ে যায়। হযরত মৌলভী সাহেব আমার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত ছিলেন। ওষুধ প্রস্তুত করে আমার সাথে দেন যেন আমি ব্যবহার করতে পারে। বলেন যে আমি দোয়াও করব। হুজুরের কাছে গিয়ে বললাম যে হুজুর, আজকে আমি রাওয়ালপিন্ডি ফিরে যাচ্ছি, এই কারণে আমার ছুটি শেষ, আপনি দোয়া করুন। স্বাস্থ্য ভালো নয়। হযরত মসিহ ইসলাম দোয়া করেন যে আপনি নামাজে বিগলিত চিত্তে অত্যন্ত বিনয়ের সাথে প্রাণান্তকর আন্তরিকতা নিয়ে দোয়া করুন, কাদিয়ানে চিঠি লিখুন এবং ঘন ঘন কাদিয়ান আসুন। তিনি আরো বলেন যে অসাবধানতা ছেড়ে দিন। মসিহ ইসলামের মনে ছিল খাবারে তিনি অসাবধানতা অবলম্বন করেছিলেন। আল্লাহ তাআলার দরবারে দৃঢ় অঙ্গীকার করুন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু, তিনি অবশ্যই আপনাকে স্বাস্থ্য দেবেন। বলেন যখন রাওয়ালপিন্ডি ফিরে যাই, রাতে 1:30টার দিকে ভিন্ন কোনো ভাষায় একটি স্বপ্ন দেখি যা আমি বুঝতে পারিনি। আমি বিস্ময়াভিভূত হয়ে আল্লাহ দরবারে সিজদা বনত হই এবং মিনতি করি যে হে আল্লাহ, তুমি সকল ভাষা জানো, আমাকে এই স্বপ্নের অর্থ বোঝাও। তখন আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ প্রদর্শন করে রাতের 2:30টার দিকে আমার মুখে বাক্য নিঃসৃত করেন যে হেলদি হেলদি হেলদি। এই পুনরাবৃত্তির ধ্বনি শুনে আমি জাগ্রত হই এবং অর্থাৎ স্বপ্ন ছিল তুমি সুস্থ হয়ে গেছো। 20 বছর কেটে গেছে। এরপর আজ পর্যন্ত কখনো আমি মাথা ব্যথার কারণেও অসুস্থ হইনি। আর অন্য সব বিষয়ে আল্লাহর পক্ষ থেকে এমন ব্যবস্থা হয়েছে যে আমার ঘরে সন্তান হওয়া আরম্ভ হয়। পূর্বে সন্তান ছিল না। আল্লাহর বিশেষ কৃপায় 3 ছেলে এবং 4 মেয়ে আমার ঘরে হয়েছে। আরেকজন সাহাবীর নাম হলো হযরত মালিক বরকতুল্লাহ, পিতা হযরত মালিক নিয়াজ মোহাম্মদ সাহেব। তিনি বর্ণনা করেন যে যদিও আমার শ্রদ্ধেয় পিতা মালিক বরকত আলী সাহেব 1897 বা 98 থেকেই আহমদী, তার অনুসরণে অনুগমনে আমিও শৈশব আহমদী, কিন্তু 1904 সনে যখন আমার বয়স 15-র কাছাকাছি হবে, স্বয়ং মসিহ মওউদের হাতে বয়াত করি। কোন ব্যক্তি যখন বয়াত করত আমরাও তার হাতে বয়াত করতাম। এভাবে বারবার বয়াত হতো যেন হুজুর আলাইহিস সালাম বয়াতের পর যে দোয়া করতেন সেই দোয়ার ভাগী বা অংশীদার হতে পারি। অনেক সময় বয়াতকারীর সংখ্যা অনেক বেশি হতো, তো মানুষ নিজ নিজ পাগড়ি খুলে হুজুরের হাত পর্যন্ত পৌঁছিয়ে দিত। সবাই সেই পাগড়ি
এক প্রান্তে হাত রেখে বয়াত করতো, আর এভাবে আমারও এভাবে বয়াত হতো। হযরত ডক্টর ওমরউদ্দিন সাহেব বর্ণনা করেন, 1879 সনের 28শে জুলাই আমার জন্ম হয়। হযরত মসিহ মওদের হাতে বয়াত করি 30শে জুন 1905 সনে। 1928 সনের 23শে জুলাই আমি ওসিয়ত করি। তার ওসিয়তের নাম্বার হলো 2898। অক্টোবর 1924 থেকে 2 বছর জামাতে আহমদিয়া নাইরোবির প্রেসিডেন্ট ছিলাম। এরপর আমেলার সদস্য ছিলাম। জামাতে আহমদিয়া নাইরোবির 15 বছর থেকে নিরীক্ষক। তিনি বলেন 15 বছর থেকে আমি নিরীক্ষক, আর 3 বছর ধরে সেক্রেটারি জিয়াফত এবং সেক্রেটারি ওসিয়ত। আমি এদেশে আসি 1900 সনের ফেব্রুয়ারি মাসে। ডক্টর রহমত আলী রাজিয়াল্লাহু আনহু সুফি নবী বক্স অ্যাকাউন্টেন্ট এবং ডক্টর বিশারত সাহেবের যুগে। ডক্টর রহমত আলী সাহেবের উন্নত নৈতিক চরিত্র, তার স্নেহশীলতা এবং সহমর্মিতায় প্রভাবিত হয়ে অগণিত মানুষকে জামাতভুক্ত হতে দেখেছি। যুগের হাদি বা হেদায়েতদাতার বাণী প্রথমবার আমার কানে আসে। দেখুন, এক ব্যক্তির উন্নত ব্যবহার, তার স্নেহ এবং তার সহানুভূতি এবং সহমর্মিতা দেখে অনেকেরই জামাতের প্রতি আকর্ষণ জন্মে যে এটি কোন মাযহাব বা কোন ধর্ম, বা এরা কোন ধর্ম অনুসরণ করে। যাই হোক, আমি আমার ভাগ্যের বিষয়টি আল্লাহর দরবারে উপস্থাপন করি, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার ভাগ্যে কি আছে জানি না। আর অত্যন্ত বিনয়, দৃঢ়তা এবং অবিচলতার সাথে প্রতিদিন তাহাজ্জুদে দোয়া আরম্ভ করি যে হে আমার প্রিয় প্রভু, যিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত, আমার আকুতি মিনতি শোনো, আমাকে পথ দেখাও, আমাকে সে পথে চালাও যা তোমার দৃষ্টিতে সঠিক, যেন আমি কোথাও সঠিক পথ থেকে দূরে না নিক্ষিপ্ত হয়ে পড়ি, কারণ আমি অত্যন্ত দুর্বল, পাপাচারী এবং কি জ্ঞানও আমার স্বল্প, ইত্যাদি ইত্যাদি। ইনি বলেন যে আমার মহাসম্মানিত প্রভু আমার দোয়া গ্রহণ করেন এবং সত্য ধর্মের ধারা সূচিত হয় এবং অত্যন্ত স্বচ্ছ দুটো স্বপ্ন এরপর আমাকে দেখানো হয়, যার ভিত্তিতে আমি কুসুমু জেলার ক্র্যাগো স্টেশন থেকে জার্মান ইস্ট আফ্রিকার সীমান্তে অবস্থিত, সেখানে আমি হাসপাতালের ইনচার্জ ছিলাম। সেখান থেকে 30শে জুন 1905 সনের 30শে জুন পত্র মারেফত আল্লাহর প্রিয় মাহদির হাতে বয়াত করি। এরপরে কি হয়েছে তিনি বলছেন, এরপরের ঘটনা কি তা শুনুন। ইবাদতে সেই স্বাদ পাওয়া আরম্ভ হয় যা আমার জন্য ছিল অকল্পনীয়। সেটি পবিত্র ফেরেশতা অবতরণের যুগ ছিল। প্রত্যেক ডাকে হযরত মসিহ মওদের উপর অবতীর্ণ ওহী পুরা হওয়ার সংবাদ আসত। হৃদয়ে মসিহ মওদের সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল ছিল এবং ব্যাকুলতা সীমা ছাড়িয়ে যেতে থাকে মসিহ মওদের সাথে সাক্ষাতের, কারণ তার বয়স ছিল পত্রযোগে। তিনি বলেন কালক্রমে আমার ছুটির সময় ঘনিয়ে আসে। যাই হোক, আল্লাহ তাআলা তার প্রিয় মসিহকে নজরানা পাঠানোর প্রেরণা সঞ্চার করেন আমার হৃদয়ে। তার জন্য আমি ভাবলাম যে উট পাখির 4টা ডিম নিয়ে যাওয়া উচিত মসিহ মওদের জন্য, আর এই সিদ্ধান্ত করি সেই উট পাখি হস্তগত করা এবং পারমিট নেওয়ার জন্য জার্মান পোর্টে চেষ্টা করতে হয়েছে, কারণ পূর্ব আফ্রিকা থেকে অনুমতি পাওয়া যেত না। 1907 সনের অক্টোবরে আমি স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করি। গুজরাট পৌঁছে আমি আমার পিতা মরহুম এবং ভাই সাহেব মরহুমকে জামাতের বিরোধী পেলাম, যাদের জন্য প্রত্যেক নামাজে কেঁদে কেঁদে দোয়া আরম্ভ করি। আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেন। আমার পিতাজি আরো কয়েকজন বন্ধু সহ জলসা সালানায় অংশগ্রহণে সম্মত হন। অনেক পরিশ্রম করেছেন তিনি, দোয়া করেছেন। অবশেষে জলসায় বা কাদিয়ানের জলসায় অংশগ্রহণে সম্মত হন পিতা এবং ভাই। 1907 সনের জলসা সালানায় গুজরাতের জামাতের সাথে আমরা কাদিয়ানের মতো প্রিয় গ্রামে পৌঁছি।
পৌঁছেই অদ্ভুত এক দৃশ্য আমি দেখলাম। সব জামাত বড় বড় বুজুর্গ ব্যক্তিবর্গের সাথে মসজিদ মাদ্রাসা সাক্ষাতের জন্য ব্যাকুল এবং উৎকণ্ঠিত, মোলাকাতের সুযোগ লাভের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। আমি একান্ত বিস্ময়ীভূত ছিলাম যে মুসাফির হিসাবে এক সুদূর দেশ থেকে স্বল্প সময়ের জন্য আমি সেখানে গিয়েছি, আর 2 বছর ধরে মোলাকাতের জন্য ছটফট করছিলাম। আর হযরত মসিহ মাউদের নিভৃতে সাক্ষাতের গভীর বাসনা ছিল, যে আবার যত সম্ভব মনে হচ্ছিল না, কেননা মানুষের জনসমাগম অনেক বেশি ছিল। যাই হোক, জামাতে আহমদিয়া গুজরাট অতিথিশালায় খাবারে ব্যস্ত ছিল। আমি মোলাকাতের একাগ্র বাসনা নিয়ে চেষ্টা করছিলাম। মসজিদ মুবারকের নিচে গলি অতিক্রম করছিলাম। এক ভাইকে পথ অতিক্রম করতে দেখে বললাম, কেউ সেখানে দাঁড়িয়ে ছিল, তাকে আমি বললাম যে অনেক দূর দেশ থেকে এসেছি, মুসলিমদের সাথে একাকিত্বে নিভৃতে সাক্ষাৎ করতে চাই, আপনি আমাকে কোনো রাস্তা বাতলে দেন। তিনি বলেন যে হযরত মসিহ ইসলামের এক সেবিকা এই দরজায় প্রায় আসা যাওয়া করেন, তাকে বলুন, এক বৃদ্ধা মহিলা ছিলেন, তাকে বলো। এই কথা শেষ হওয়ার পূর্বে সেই সেবিকাকে দেখতে পাই। আমি ছুটে গিয়ে বললাম যে মাই, আমি অনেক দূর থেকে এসেছি, নির্জনে নিভৃতে একাকিত্বে মুসলিমদের সাথে সাক্ষাতের প্রবল বাসনা রয়েছে, হুজুরকে আমার পেগাম যদি পৌঁছে দেন, আমার বার্তা পৌঁছে দেন। সেই মাই আমাকে বললেন যে দাঁড়াও, আমি ফিরে আসছি। তিনি গিয়ে ফিরে আসেন এবং বলেন যে আমার বাসনা পূর্ণ হচ্ছে। হযরত মসিহ ইসলাম ডাকেন, হযরত মসিহ ইসলাম বলেন যে উপরে চলে আসো। আমি ছুটে গিয়ে আমার মরহুম পিতাকে, কিছু গায়ের আহমদি যাদের সাথে তিনি ছিলেন, তাদের সকলকে আমার পিতা সহ ডেকে নিয়ে আসি। আমরা আমাদের উপরে যেতেই এক উঠানে আমরা দাঁড়ালাম। জানালা খুলে হযরত মসিহ ইসলাম বাহিরে আসতেই আসসালামু আলাইকুম বলেন। পরিতাপ যে আমরা প্রথমে আসসালামু আলাইকুম বলার সুযোগ পেলাম না। হযরত মসিহ ইসলামই প্রথমে সালাম দিলেন। আমার শ্রদ্ধেয় পিতা বিরোধী হওয়া সত্ত্বেও হযরত মসিহ ইসলামের চরণে লুটিয়ে পড়েন। তিনি স্নেহবশত নিজ হাতে তার মাথা উঠিয়ে বলেন যে সেজদার যোগ্য হলেন একমাত্র আল্লাহ তাআলা। মানুষের সামনে এভাবে সেজদা করতে হয় না, আল্লাহর দরবারে সেজদা করতে হয়। এরপরে এই অধম উট পাখির 4টা ডিম মুসলিমদের কাছে নজরানা হিসাবে উপস্থাপন করে হুজুর স্নেহবশত তা গ্রহণ করেন। পরম স্নেহ এবং ভালোবাসার সাথে আমার আফ্রিকায় অবস্থান এবং সফরের বৃত্তান্ত জানতে চান। আমার হাত নিজের হাতে নিয়ে বলেন যে পৃথিবী এ বস্তুবাদী জগতের মোহে আচ্ছন্ন হওয়া উচিত নয়, এবং বলেন যে নিজেকে সেই মুসাফির মতো মনে করা উচিত যে কোনো মুসাফিরখানায় টিকিট নিয়ে গাড়ির অপেক্ষায় থাকে। আর আমাকে অজস্র ধারায় ইস্তেগফার করার তাকিদপূর্ণ নির্দেশ দেন হুজুর, এবং বলেন যে রীতিমতো দোয়ার জন্য পত্র লিখবে। এরপর হুজুর আরো 2-3 জন গায়ের আহমদি সহ যাদেরকে আমি সাথে নিয়ে গেছিলাম, তাদের সবার হুজুর বয়াত নেন। বিরোধী ছিলেন, কিন্তু প্রথম মোলাকাতেই সবাই বয়াতে সম্মত হয় এবং কেঁদে কেঁদে এত আন্তরিকতার সাথে আমাদের জন্য দোয়া করেন যে হুজুরের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়, আমাদের জন্য অশ্রু সংবরণ করা কঠিন হয়ে যায়। মন এতটা গলে যায় যে আজ পর্যন্ত হুজুরের পবিত্র হাতে হাত দেয়া, হুজুরের জ্যোতির্মণ্ডিত চেহারা দেখা, হুজুরের কল্যাণময় লজ্জাবনত চোখ অশ্রুতে পরিপূর্ণ হওয়া, আর আমার মতো দুর্বলের জন্য ইস্তেগফার করা, দোয়া করা এবং বারবার দোয়ার জন্য লেখার নির্দেশের কথা যখন আমার মনে পড়ে, তখন আমার দেহে বিদ্যুৎ প্রবাহের মতো একটা অনুভূতি হয় এবং নিরবচ্ছিন্ন এক অশ্রুধারা প্রবাহিত হয়। সেটি কত কল্যাণময় যুগ ছিল। বিরোধিতার পাহাড়, সমুদ্র, তুফান সবকিছু আল্লাহর পবিত্র মসজিদের দোয়ায় মিটে যাওয়ার বা ধূলিসাৎ হওয়ার দৃশ্য নিজ চোখে দেখেছি। বিরোধিতার পাহাড় আল্লাহর প্রিয় মসজিদের দোয়ায় ধূলিসাৎ হওয়ার দৃশ্য নিজের চোখে দেখেছি। ভয়াবহ শত্রুকে তার মোকাবেলায় কাঁপতে দেখেছি। ও আহমদীদের আলেম এবং বিজ্ঞ ব্যক্তিরা তো দূরের কথা, জামাতে আহমদিয়ার প্রকৃত জ্ঞানী এবং আলেমদের জ্ঞানও এই চতুর্দশী চাঁদের নিচে অন্ধকার মনে হতো। আর কোনো ব্যক্তি মসিহ মাউদের সামনে কিছু বলার সাহস রাখত না। যাই হোক, বয়াত করি
এরপর দোয়ার পর হুজুর করমর্দনের সুযোগ দেন আর পেদার অনুমতি দেন। জামাত আহমদ গুজরাতের সদস্যরা নবাব খান সাহেব সহ অন্যরা যখন আমাদের এই সাক্ষাতের ঘটনা শুনেন, ইসরার সাথে বলেন যে আমাদেরকে কেন সাথে নিয়ে যাওনি। গোলাম মোহাম্মদ সাহেবের পুত্র আব্দুর রব সাহেব আরেকটি ঘটনা বর্ণনা করেন। 1898 সনে বয়াত করেছেন 1898-তে, আর সে বছরই হযরত মসিহ মওউদের জিয়ারত বা দর্শনের সৌভাগ্য লাভ করেন। ইনি বলেন যে প্রথম যুগে যখন আমি বালকই ছিলাম, আমি ভেরা হাই স্কুলে পড়ালেখা করতাম। আমাদের ভেরায় এই সংবাদ ছড়িয়ে পড়ে যে কাদিয়ানে এক ব্যক্তির জন্ম হয়েছে যিনি ইমাম মাহদি হওয়ার দাবি করেছেন। ইনি বলেন যে আমাদের পাড়াতেও এই সংবাদ পৌঁছে যে মির্জা গোলাম আহমদ নামে এক ব্যক্তি ইমাম মাহদি হওয়ার দাবি করে। তিনি বলেন যে আমি বালক ছিলাম, ততটা জ্ঞান রাখতাম না, কিন্তু আমার ভাই যার নাম গোলাম এলাহি, তিনি বই পুস্তক পড়ে হযরত মির্জা সাহেবের হাতে বয়াত করেন, আর তার নাম 313 জন সাহাবীর তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এনজামে আথম পুস্তকের নামের তালিকায় 249 নম্বরে মুন্সি গোলাম মোহাম্মদ সাহেব ভেরা নিবাসী নামে সেখানে উল্লেখ আছে তার নাম। তিনি বলেন যে আমার ভাই ঘরের সব সদস্যদের নাম বয়াতের তালিকাভুক্ত করে। তখন আমিও মির্জা সাহেবের বই পুস্তক এবং বিজ্ঞাপন যা আমাদের পাড়ায় আসতো পড়তাম, মসজিদে রাতের বেলা পড়ে শোনাতাম। গঙ্গা ভাষণ আব্দুল্লাহ আথমের সংক্রান্ত যে বিজ্ঞাপন, সেগুলোর কথা তো এখনো মনে আছে। যাই হোক, মির্জা সাহেবের সাথে আমারও সাক্ষাতের আগ্রহ জন্মে। মসিহ মওউদের সাথে সাক্ষাতের মাগরিবের নামাজের পর এক পুলে বসে দোয়া করতাম। ভেরাতেই একটা পুলে বসে দোয়া করতাম যে হে আমার প্রভু, যদি মির্জা সত্য হয় আমাকে কাদিয়ান পৌঁছাও, মিথ্যাবাদী হলে আমাকে এখানেই রাখো, অর্থাৎ ভেরাতেই যেন থাকি, যাওয়ার আর সুযোগ যেন না হয়। ইনি বলেন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি রাওয়ালপিন্ডিতে। সে যুগে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয়েছে 1311 হিজরিতে, আমি নিজ চোখে দেখেছি। তখন আমি 8ম শ্রেণীতে পড়তাম। 1898 সনে পরীক্ষা শেষ হওয়ার পর আমার ভাই গোলাম এলাহি আমাকে নিজের সাথে কাদিয়ান নিয়ে যান। তখন মির্জা সাহেবের হাতে আমি বয়াত করেছি। তখন মসজিদ ছিল ছোট। কিছুদিন সেখানে অবস্থানের পর ভাইয়ের সাথে ভেরায় ফিরে আসি। হযরত মৌলভী নুরউদ্দিন আমার ভাইয়ের পরিচিত ছিলেন। তিনি আমার ভাইকে লিখেছেন যে তোমার ভাই আব্দুর রউফকে কাদিয়ান পাঠিয়ে দাও। অবশেষে আল্লাহর বিশেষ অনুগ্রহে 1899 সনে দ্বিতীয়বার কাদিয়ান পৌঁছি। মৌলভী সাহেব এবং হযরত মসিহ মওউদের সাথে সাক্ষাৎ করি। আমার পড়ালেখা কতটুকু ছিল মৌলভী সাহেব জানতেন। আমার অবস্থা অসচ্ছল ছিল, পড়ালেখা ছিল সেই যুগের দেরিখে, কিন্তু অসচ্ছল ছিলাম। মৌলভী সাহেব মাদ্রাসায় আমাকে চাকরি দেন। 1899 সনে মাসিক 8 রুপিয়া বেতনে দ্বিতীয় শিক্ষক হিসাবে প্রাইমারিতে নিযুক্ত হই। তখন কেবল 60টি ক্লাস ছিল, মিডল ক্লাস বা 8 ছিল না। 1902 সন পর্যন্ত শিক্ষকতা করি। সে যুগে মৌলভী শের আলী সাহেব মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। প্রাইমারি শিক্ষকদের পড়াতাম, আর 5 বেলার নামাজ হযরত মসিহুল ইসলামের সাথেই পড়তাম। আর সেই সময় ইমামের দায়িত্ব পালন করতেন মৌলভী আব্দুল করিম সাহেব। 5 বেলার নামাজেই হযরত মসিহ মওউদের বৈঠকে বসতাম। ঘর থেকে যখন আসতেন, হযরত মসিহুল ইসলাম নামাজের পূর্বে তার এলহাম, দিব্যদর্শন, স্বপ্ন এবং রইয়া শোনাতেন। আমিও উপভোগ করতাম। নামাজের সময় সুযোগ পেয়ে হুজুরের পা প্রেস করতাম। কিছুদিন হুজুর মাগরিবের খাবার মসজিদে খেতেন, আমিও অতিথিদের সাথে মসজিদে খাবার খেতাম। হযরত মসিহুল ইসলামের ঝুঠা ইত্যাদি তবরক হিসাবে খেতাম। মাগরিবের নামাজের পর হুজুর মসজিদ মুবারকের শাহনশীনে বা বসার জায়গায় বসতেন। বিভিন্ন ধরনের দিব্যদর্শন, কাশফ, রইয়া শোনাতেন। যেমন 2
চেরাগদিন জমনি এবং মৌলভী ভি নিবাসী মৌলভী কারামদ্দিন সংক্রান্ত এলহাম এবং স্বপ্ন এর অন্তর্ভুক্ত থাকতো। এগুলো তিনি বর্ণনা করতেন। এসব কথা বইতে ছাপা হয়েছে, আবার এখানে তা লেখার কোনো প্রয়োজন নেই। মাস্টার আব্দুর রউফ সাহেব সম্পর্কে টিকাতে আরো লেখা আছে যে ইনি সাধারণ জামানা আহমদিয়ার পেনশনার ছিলেন। তালিমুল ইসলাম হাই স্কুল কাদিয়ানের সাবেক প্রধান ক্লার্ক ছিলেন। 1899 সনে স্কুলে আসেন। 1902 সন পর্যন্ত শিক্ষকতা করেন। তারপর রিভিউ অফ রিলিজিয়ন্স অফিসে কাজ করেন। এরপর 1906 থেকে 27 পর্যন্ত হাই স্কুলের প্রধান ক্লার্ক বা হেড ক্লার্ক হিসাবে কাজ করেছেন। তিনি বলেন, মসিহ মউদকে সেই যুগ থেকে আমি মানতাম যে যুগে চন্দ্র সূর্য গ্রহণ হয়েছে, অর্থাৎ 1311 হিজরি থেকেই। আর একটি ঘটনা হযরত মৌলভী মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব বর্ণিত। তার পিতার নাম হল মৌলভী আব্দুল্লাহ সাহেব। তিনি বয়াত করেছেন 1904 সনে। আমি আমার বয়াত এবং চোখে দেখা অবস্থা মসিহ মউদের বর্ণনা করার পূর্বে আমার পিতা মরহুম জনাব মৌলভী মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব হযরত মসিহ ইসলামের সাহাবী, তার জীবন আলেখ্য বর্ণনা করা আবশ্যক মনে করি। তার জীবনের ঘটনাও বড় আকর্ষণীয়। মসিহ মউদের পরীক্ষা নেয়ার তিনি চেষ্টা করেছেন। পরীক্ষা নিয়ে যখন আশ্বস্ত হন, নিশ্চিত হন, তখনই তিনি তার হাতে বয়াত করেন। তিনি বলেন যে আমার পিতাও হযরত মসিহ মউদের হাতে বয়াত করেছেন। তার চোখে দেখা অনেক ঘটনা ছিল যা লিপিবদ্ধ করা হয়নি। তার পূর্বেই তিনি ইন্তেকাল করেছেন। তাই আল ওয়ালাদু সিররুল লিআবি এই উক্তি অনুসারে ফার্সিতে ফার্সি উক্তি পড়ছেন ইনি। সেই ফার্সি পংক্তি অনুসারে ফার্সি বাক্যের অর্থ হলো, পিতা যে কাজ করতে পারেনি সন্তান সেই কাজ সম্পন্ন করছেন। তো এটি ফার্সি পংক্তির পর তিনি লিখছেন যে শেখপুরার ভেনী নিবাসী ডাকঘর শরৎপুর আব্দুল্লাহ সাহেব আমার শ্রদ্ধেয় পিতাজি আহলে হাদিস দৃষ্টিভঙ্গি রাখতেন এবং অনেক বড় নেতা ছিলেন। মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি এবং নজির হোসেন দেলভি তাকে আঞ্জুমান আহলে হাদিসের ডেপুটি কমিশন হিসাবে তার নাম প্রস্তাব করেন। সেই অঞ্চলে অনেক বড় লিডার গণ্য হতেন তিনি এবং এই বড় বড় মৌলভীদের প্রতিনিধি গণ্য হতেন। তার খ্যাতির কারণে গুরদাসপুর জেলার থে গ্রামের অধিবাসী যারা আহলে হাদিস ছিল তারা তাকে নিজেদের গ্রামে ডাকে এবং বলে যে আমাদের পাশেই একটি টাউন নাম হলো কাদিয়ান, যেখানে মির্জা গোলাম আহমদ সাহেব থাকেন। এলহাম লাভের দাবি করেন। তিনি এক পুত্র সন্তান জন্ম নেওয়ার ভবিষ্যৎবাণী করেছেন যা পুরা হয়নি। প্রথমে মেয়ের জন্ম হয়, এরপর এক ছেলে জন্মগ্রহণ করে ইন্তেকাল করে। তো মুসলিম মউদের কথা আসলে তারা বলছে, গায়র আহমদী মৌলভীরা তাকে এইসব তার কান ভরেছে এভাবে বলে যে প্রথমে মেয়ে হয়, তারপর ছেলে হয়, যে কিছুদিন পরে মারা যায়। চলো এমন ব্যক্তির সাথে মুনাজারা বা বিতর্ক করা উচিত। তাদের দৃষ্টিতে এলহাম এবং ওয়াহি হওয়া সম্ভব নয়। মুসলিম ইসলাম এলহামের ভিত্তিতেই ভবিষ্যৎবাণী করেছিলেন। যাই হোক, তাকে ডাকা হয়েছে মুনাজারার জন্য। সে যুগে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো দাবি ছিল না। তিনি কোনো দাবি করেন না, শুধু তার প্রতি ইলহাম হতো। হযরত মসিহ ইসলাম তখন বারাহিনে আহমদিয়া লিখছিলেন এবং কাদিয়ানে এই ব্যক্তি আসেন। আজিজ সাহেবের পিতা কাদিয়ান আসেন। হযরত মসিহ ইসলামকে মসিহ ইসলামের সাথে উল্লেখিত ভবিষ্যৎবাণী অর্থাৎ মুসলিম সংক্রান্ত ভবিষ্যৎবাণী সম্পর্কে কথা বলেন আর প্রশ্ন করেন যে যদি আপনার ইলহাম সঠিক হতো তাহলে ছেলে সংক্রান্ত ভবিষ্যৎবাণী কেন পুরা হয়নি? প্রথমে আপনার ঘরে মেয়ে হয়েছে, তারপর ছেলে হয় এবং সে ইন্তেকাল করে। ভবিষ্যৎবাণী কি এমনই হয়ে থাকে?
ইনি বলেন যে আমার পিতা পরে বলতেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সংক্রান্ত কি কোনো ভবিষ্যৎবাণী করেছিলেন? মৌলভী সাহেব হযরত মসিহ মাউদকে উত্তর দেন যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে। হযরত মসিহ মাউদ ইসলাম প্রত্যুত্তরে বলেন যে তার এই ভবিষ্যৎবাণী কি সে বছরই পুরো হয়েছে, তিনি কি হজ করে ফিরে আসেন? রাসূলুল্লাহ কি সে বছরই হজ করে ফিরে এসেছেন? তখন তার পিতা উত্তর দিলেন যে সে বছর হজ না হলেও তারপরের বছর তো রাসূলুল্লাহ হজ করেছেন। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন যে আমি কোথায় বলেছি যে এবছরই আমার ছেলে হবে? এটি আল্লাহর ভবিষ্যৎবাণী, যা পুরা হবে অবশ্যই পুরা হবে, যে বছরই হোক না কেন, কেননা এটি পুরা হওয়ার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, এক বছর বলা হয়নি, একটা যুগের কথা বলা হয়েছে। কথা এখানেই শেষ হয়। মৌলভী সাহেব এরপর নতুন কোনো প্রশ্ন করেননি, কিন্তু এই প্রশ্ন নিয়েই তার আপত্তি থেকে যায় যে ভবিষ্যৎবাণী সেভাবে পুরা হয়নি যেভাবে করা হয়েছে। যাই হোক, হযরত মসিহ মাউদ ইসলাম 1886 সনের 22 মার্চে সীমা নির্ধারণ করেছেন যে সে প্রতিশ্রুত সন্তান 9 বছরের ভিতর জন্মগ্রহণ করবে। আর এরপরে একাধারে বেশ কয়েকটি বিজ্ঞাপনে এর কথা উল্লেখ করেছেন তিনি। ইনি হযরত মাওলানা আজিজ সাহেব বলেন যে সেই ভবিষ্যৎবাণী পুরা হয়েছে এবং প্রতিশ্রুত সন্তান খলিফাতুল মসিহ সানির জন্ম হয়। তিনি আরো বলেন যে মৌলভী সাহেব অর্থাৎ তার পিতা, যিনি মসিহ মাউদের সাথে মুনাজারা করার জন্য এসেছেন, আরবি এবং ফার্সিতে দক্ষতা রাখতেন। আর আরবি গ্রামার, যুক্তিবিদ্যা, বাগ্মিতা বিদ্যা এবং অলঙ্কার শাস্ত্রে তিনি এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন। নিজের জ্ঞানী হওয়ার অহংকারে তার উত্তরে বা তার প্রশ্নের উত্তরে তিনি মোটেই লাভবান হননি। মসিহ মাউদ ইসলাম যে উত্তর দিয়েছিলেন তা থেকে কল্যাণ হাসিল করতে পারেননি। আর এটি সত্য কথা যে কুল্লু আমরিন মরহুনিন বিআওকাতিহা, অর্থাৎ প্রত্যেক কাজের জন্য একটা সময় থেকে থাকে। তখন তিনি অস্বীকারই করতে থাকেন, হযরত মসিহ মাউদের কথা গ্রহণ করেননি। হযরত মসিহ ইসলাম তার জ্ঞানের কথা আঁচ করে পরম অনুগ্রহ প্রদর্শন করতেন, পরম স্নেহ প্রদর্শন করেছেন। তার ধারণা হয়েছে যে ইনি জ্ঞানী ব্যক্তি। হযরত মসিহ ইসলাম তাকে বলেন যে মৌলভী সাহেব, আমি বারাইনে আহমদিয়া নামে একটা বই বিরোধীদের আপত্তি খণ্ডনের উদ্দেশ্যে লিখেছি। তাতে 10,000 রুপিয়ার একটা চ্যালেঞ্জও দেয়া আছে, যা ছাপতে যাচ্ছে 70। আপনি যদি এখানে অবস্থান করেন আর ছাপার জন্য যদি প্রুফ দেখে দেন তাহলে খুব ভালো হবে। আর এর বিনিময়ে যা আপনার প্রাপ্য থাকে তা আপনাকে দেয়া হবে। কিন্তু মৌলভী আব্দুল আজিজ সাহেব পিতা সম্পর্কে লিখছেন যে পরিতাপের বিষয় যে তিনি এই প্রস্তাব গ্রহণ করেননি আর শূন্য হাতে ফিরে যান। আর এই অস্বীকারের ভিতর তার 15-16 বছর নষ্ট হয়েছে। তিনি হযরত মসিহ মাউদকে মানেননি বা গ্রহণ করেননি, কিন্তু তার ফিতরত বা প্রকৃতিতে পূর্ণ ছিল, নেক স্বভাবের মানুষ ছিলেন। হযরত মসিহ মাউদ ইসলামকে যখনই কোনো ব্যক্তি গালি দিত বা অবমাননাকর কথা বলতো তার সম্পর্কে, তিনি তাকে বাধা দিতেন আর বলতেন যে আল্লাহ তাআলা তো কাফেরদের মূর্তি প্রতিমাকেও গালি দিতে বারণ করেছেন। তাই তার এটি বা অন্য কোনো গুণ ছিল তার, যা তার সত্য গ্রহণের কারণ হয়েছে। তিনি বলছেন যে নীরবতার ভিতর তার সময় নষ্ট হয়। 1902 সনের কথা, 15-16 বছর কাল নষ্ট হয়েছে। 1902 সন আসে। সে যুগে তিনি হযরত মসিহ মাউদ ইসলামের বই জঙ্গে মুকদ্দাস এবং আয়না কামালাতে ইসলাম পাঠ শেষ করেছেন, যে কারণে অনেক প্রশ্নের সমাধান তিনি লাভ করেন বা অনেক প্রশ্নের সমাধান হয়ে যায়।
এই দুটো বই পড়ার পর অনেক প্রশ্নের উত্তর পেয়ে যান তিনি, কিন্তু অনেক নতুন আপত্তিও তার মাথায় দানা বাঁধে। তিনি 21টি প্রশ্ন নোট করেন, 21টি প্রশ্নের আকারে সমস্ত আপত্তিকে নোট করেন। 1902 সনে হযরত মসিহ মাউদের সাথে মুনাজারার জন্য কাদিয়ানের উদ্দেশ্যে যাত্রা করেন। যে কাদিয়ান গিয়ে মুনাজারা করবার সরাসরি মসজিদ মুবারকে পৌঁছেছেন, কাউকে কিছু বলেননি, কাউকে কিছু জিজ্ঞেস করেননি, সেখানে বসবাসকারী লোকদের কিছু জিজ্ঞেস করেননি, সোজা মসজিদ মুবারকে চলে যান। এরও একটি কারণ ছিল যা সামনে বর্ণিত হবে। নামাজের সময় সেখানে পৌঁছেন, নামাজ পড়েন বা জামাতের সাথে। কাউকে যে তিনি বলেননি সেখানে যাওয়ার কথা, এর কারণ হলো জনশ্রুতি ছিল যে মির্জা সাহেবের কত এজেন্ট আছে যারা আগত মেহমানদের সব কথা জিজ্ঞেস করে নেয়, পীরদের মতো, যেভাবে পীরদের অভ্যাস আছে। তারা জিজ্ঞেস করার পর ভিতরে কথা পৌঁছে যে মির্জা সাহেব যে কক্ষে থাকেন এর বেশ কয়েকটি দরজা ছিল, অদ্ভুত অদ্ভুত কাহিনী, আর প্রত্যেক কাজের উদ্দেশ্যে একটা পৃথক দরজা রয়েছে তার। মেহমান যখন ভিতরে যায় মির্জা সাহেবের কাছে, মির্জা সাহেব যেহেতু পূর্বেই সংবাদ জানেন, যেতেই তিনি জিজ্ঞেস করেন যে এই হলো আপনার নাম, আর আপনি অমুক স্থান থেকে অমুক উদ্দেশ্যে এসেছেন, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কাহিনী প্রচলিত ছিল যে এমন কথা শুনে মেহমান বুঝতে পারেন যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে। এই সমস্ত ধারণা বশবর্তী তিনি কাউকে বলেননি যে তিনি কেন আসছেন। এসব কাহিনী থেকে আগমনকারী ব্যক্তি হয়তো ভাববে যে ইনি ওলিউল্লাহ, যিনি নিজেই জানেন। তো যে মৌলভী সাহেব সেখানে গিয়েছেন তার মাথায় ধারণা ছিল যে তিনি সিদ্ধান্ত করে রেখেছিলেন যে আমাকে কেউ জিজ্ঞেস করলেও কিছু বলবো না, এই উদ্দেশ্যে সোজা মসজিদে যান এবং কাউকে কোনো কিছু জিজ্ঞেস করেননি। ইনি নিজেই পরে বলেন যে আমার এই ধারণা ভ্রান্ত প্রমাণিত হয়েছে, এটা বিরোধীদের অপবাদ ছিল মাত্র। যাই হোক, যেহেতু তখন নামাজের সময় ছিল বা নামাজ হচ্ছিল, তিনি জামাতের সাথে নামাজ পড়েন। নামাজের পর হযরত মসিহ মাউদ ইসলাম বসার জায়গা বা শায়নশিনে বসেন, অন্যান্য বন্ধুরা চতুর্পাশে বসে যায়। আসসালামু আলাইকুম বলার পর তিনি মোলাকাত করেন। মৌলভী সাহেব নীরবে মসিহ মাউদ ইসলামের পা ধরে দাবানো বা প্রেস করা আরম্ভ করেন। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন যে আল্লাহর নবীদের পরীক্ষা নেওয়া ভালো নয়। মসিহ মাউদের পা প্রেস করার উদ্দেশ্য তার ছিল না, ভিন্ন কোনো উদ্দেশ্যে এমনটি করছিলেন। তাই মসিহ মাউদ বলেন যে আল্লাহর নবীদের পরীক্ষা করা ঠিক নয়। আল্লাহ তাৎক্ষণিকভাবে মসিহ মাউদকে জানিয়ে দেন যে ইনি প্রেস করছেন না বা দাবাচ্ছেন না, অন্য কোনো উদ্দেশ্যে এটি করেছেন। ইনি বলেন যে এটি একটি নিদর্শন ছিল যা মসিহ মাউদের সাথে প্রথম সাক্ষাতেই তিনি দেখেছেন। এই মৌলভী সাহেব এবং ইমানি চেতনা, ইমানি প্রেরণায় সমৃদ্ধ হওয়ার পথে এটি সহায়ক হয়েছে। ছেলে পিতা সম্পর্কে বলছেন। ইনি আবার লিখছেন যে মৌলভী সাহেব বলতেন, আমার পিতা বলতেন যে আমি একটি হাদিস বা একটি রওয়ায়াতে দেখেছি যে ইমাম মাহদির সত্যতার একটি নিদর্শন হবে তার পায়ে বা তার ফিট বা পায়ের নিচে কোনো ডিপ্রেসড জায়গা থাকবে না, সে সমতল হবে, তার পায়ের তলা গর্ত থাকবে না। এই কথা চেক করার জন্য তিনি হুজুরের পা ধরেন, প্রেস করার জন্য বা দাবানোর জন্য করেননি, গর্ত আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য করেছেন। এইভাবে দুটো নিদর্শন প্রকাশ পেয়েছে। তার মসিহ মাউদের পায়ে রাসূলুল্লাহর হাদিস অনুসারে তার পা ডিপ্রেস ছিল না বা গর্ত তেমন ছিল না। দ্বিতীয়ত হুজুর নিজেই বলেছেন যে আল্লাহর নবীদের পরীক্ষা নেওয়া ভালো কথা নয়। অথচ ইতপূর্বে অগণিত মানুষ হুজুরের পা দাবাতো বা প্রেস করতে হযরত মসিহ মাউদ কখনো এমন কথা কাউকে বলেননি যা তখন বলেছেন। তিনি বলেন যে আল্লাহর নবীদের পরীক্ষা নেওয়া ভালো কথা না। এটি কিভাবে জানলেন যে তখন যে ব্যক্তি প্রেস করছে সেটি পরীক্ষা স্বরূপ করছে? আর সত্যি সেটি পরীক্ষা স্বরূপই ছিল, তাই এটি তার সত্যতার স্পষ্ট নিদর্শন ছিল যা স্বচক্ষে দেখেছেন এবং এভাবে ইমানি সতেজতা অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। এরপর মৌলভী সাহেব বলেন যে হুজুর, আমার কয়েকটি প্রশ্ন আছে, যদি আপনি অনুমতি দেন জিজ্ঞেস করব। হযরত মসিহ মাউদ ইসলাম অনুমতি দিয়েছেন। মৌলভী সাহেব প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেন। মৌলভী সাহেব এবং হযরত মসিহ মাউদের মাঝে যে সংলাপ হয়েছে সেটি এইভাবে প্রশ্নোত্তর আকারে লেখা আছে। মৌলভী সাহেব জিজ্ঞেস করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দুধ মা ছিলেন হযরত উম্মে আইমান।
যাকে রাসূলুল্লাহ প্রত্যেক দিন বা প্রায় সময় তার কাছে গিয়ে নিজের তাজা ওয়াহি সম্পর্কে অবহিত করতেন, আর ওয়াহির সংবাদ শুনে তিনি আনন্দিত হতেন। আর রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে যায় এক পর্যায়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার খলিফা নিযুক্ত হন। তিনিও একদিন হযরত উম্মে আইমানের সাথে দেখা করার জন্য যান। হযরত উম্মে আইমান ক্রন্দন পর হন। তিনি জিজ্ঞেস করেন যে আপনি কি এই জন্য রাসূলুল্লাহর ইন্তেকালের কারণে কাঁদছেন? এটি তো আল্লাহর রীতি যা পুরো হয়েছে। হযরত উম্মে আইমান বলেন যে না, বরং কাছে এজন্য যে ওয়াহির ধারা বন্ধ হয়ে গেছে। তো হযরত উম্মে আইমান সাহেবা যেখানে ওয়াহি কর্তৃত্ব হওয়ার ধারায় বিশ্বাসী, আপনি কিভাবে রাসূলুল্লাহর পর ওয়াহি ধারা অব্যাহত থাকায় বিশ্বাস পোষণ করছেন? দীর্ঘ অবতরণিকা বা ভূমিকার পর তিনি এই প্রশ্ন করেন। রাসূলুল্লাহর যুগেই ওয়াহি ধারা বন্ধ হয়ে গেছে, তাই এখন কিভাবে ওয়াহি হতে পারে? হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আপনি কি কুনতুম খায়রা উম্মতিনের অধীনে বিশ্বাস করেন যে এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত? মৌলভী সাহেব বলেন যে হ্যাঁ, আমি বিশ্বাস করি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন আপনি কি বিশ্বাসও রাখেন যে আয়াত আওহাইতু ইলাল হাওয়ারিয়িন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা ওয়া হা রাব্বুকা ইলান নাহল, এই সকল আয়াতে কি আপনার বিশ্বাস আছে? এই আয়াত অনুসারে মসির হাওয়ারি ঈসার মা এবং মৌমাছি এবং অন্যান্য পশু পাখির উপরও আল্লাহর পক্ষ থেকে ওহী হতো এবং হয়েছে। মৌলভী সাহেব বলেন যে হ্যাঁ, হতো এবং হয়। এটি ভালো একটা তাবলীগী মুনাজেরা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর বলেন যে প্রশ্ন হলো এই উম্মত কি মসির হাওয়ারি ঈসার উম্মতের নারী এবং পশু থেকে অধম, যে তাদের প্রতি তো ওহী হয়েছে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যারা শ্রেষ্ঠ উম্মত তাদের প্রতি কোনো ওহী হবে না? মৌলভী সাহেব বলেন যে পূর্বে যে সকল ওহী হয়েছে সেগুলো কোরআনে উল্লেখ আছে, কিন্তু এই উম্মতে মুহাম্মদিয়াতে ওহী হবে এমন কোনো কথা কোরআনে কোথাও আছে কিনা? এরপর হযরত মসিহ ইসলাম বলেন যে আপনি যেখানে স্বীকার করেন যে পূর্ববর্তী উম্মতের উপর ওহী হয়েছে, এদিকে সূরা ফাতিহা আল্লাহ দোয়া শিখিয়েছেন, আর যে দোয়া সম্পর্কে আপনার বিশ্বাস হলো এটা পড়া ছাড়া নামাজ হয় না, আর প্রত্যেক নামাজে তা পড়া আবশ্যক। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথ প্রদর্শন করো যাদের প্রতি নেয়ামত বর্ষণ করেছো, আর সেই ঈমানে আমাদেরকে সমৃদ্ধ করো। অতএব তাদের প্রতি যদি ওহীর নেয়ামত অবতীর্ণ হয়ে থাকে তাহলে এই উম্মতের প্রতি কেন হবে না? এছাড়া হযরত মসিহ ইসলাম বলেন যে আয়াত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, অর্থাৎ যারা বলে আল্লাহ আমাদের প্রভু, এরপর তারা এর অবিচলতার সাথে এর উপর প্রতিষ্ঠিত থাকে, তাদের প্রতি আল্লাহর ফেরেশতা অবতীর্ণ হয় এবং ফেরেশতা বলে তোমরা ভয় করো না, দুঃখিত হও না, তোমাদেরকে সেই জান্নাতের শুভ সংবাদ দেয়া হচ্ছে যার তোমাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। হযরত মুসলিম বলেন যে এই আয়াতের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে ওহী নাযিল হওয়া আবশ্যক, যা উম্মতের মুমিন এবং দৃঢ়চিত্ততা প্রদর্শনকারীদের জন্য আবশ্যক। মুসলিম ইসলামের পর তৃতীয় আয়াত উপস্থাপন করেন, বলেন যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, শ্রেষ্ঠ উম্মতের মুমিনদের জন্য এই পৃথিবীতেও শুভ সংবাদ রয়েছে আর পরকালেও তারা শুভ সংবাদ পাবেন। অতএব এই শুভ সংবাদ যদি ওহী না হয় তাহলে আর কি? তো হযরত মুসলিম ইসলাম কোরআনের আরো অনেক আয়াত উপস্থাপন করেন ওহী ধারা যা অব্যাহত আছে তার প্রমাণস্বরূপ। মৌলভী সাহেব তখন বলেন যে হুজুর এই কথা সত্য যে এই আয়াতের মাধ্যমে ওহী নাযিল হওয়া প্রমাণিত হয়, আর এই উম্মতের মাঝে ওহীর প্রমাণস্বরূপ এমন আয়াত রয়েছে, আর যদি এটি থেকেই থাকে কোরআনে তাহলে হযরত আম্মা জান কেন বললেন যে ইনকাতাতিল ওয়াহি, আজ ওহী বন্ধ হয়ে গেছে? হযরত উম্মে আইমান কি আয়াতগুলোর কথা জানতেন না? হযরত মুসলিম ইসলাম
বলেন যে মৌলভী সাহেব, আপনি আমাকে বলুন যে এখানে যে আল ওয়াহি শব্দ ব্যবহার হয়েছে, শুরুতে আলিফ লামের উদ্দেশ্য কি? এই আলিফ লাম সেই ওয়াহির দিকে ইঙ্গিত করছে যা রাসূলুল্লাহর প্রতি অবতীর্ণ হতো, আর হুজুর প্রতিদিন উম্মে আইমানকে তা শোনাতেন। অতএব কোরআন এবং শরীয়তবাহী ওয়াহি যা রাসূলুল্লাহর প্রতি অবতীর্ণ হতো তা অবশ্যই বন্ধ হয়ে গেছে। এর মাধ্যমে এটি তো প্রমাণিত হয় না যে সেই ধরনের ওয়াহি ও আর হতে পারে না কিয়ামত পর্যন্ত। যে ধরনের ওয়াহির কথা কোরআনের আয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে। মৌলভী সাহেবের মুখ বন্ধ হয়ে যায়, এবার পর নতুন কোনো প্রশ্ন করেননি। 21টি প্রশ্নের ভিতর শুধু একটি প্রশ্ন করেছেন এবং আশ্বস্ত হয়েছেন, এরপর প্রশ্ন করা বন্ধ করে দেন। এরপর হযরত মসিহ ইসলাম এক দীর্ঘ এবং বিস্তৃত এবং যুক্তি প্রমাণে সমৃদ্ধ বক্তৃতা করেন, যার মাধ্যমে সেই সকল আপত্তির খণ্ডন হয়ে গেছে যা মৌলভী সাহেব নিজে লিখে নিয়ে এসেছেন। মৌলভী সাহেব বাকি প্রশ্ন করেননি, কিন্তু এরপর হযরত মসিহ ইসলাম যে বক্তৃতা করেছেন সেই বক্তৃতায় তার নিয়ে আসা সকল প্রশ্নের সমাধান ছিল। ইনি তার জেবেই ছিল সেই সকল প্রশ্ন, আর যার কথা মোলাকাতের পূর্বে কাউকে তিনি বলেননি। মৌলভী সাহেব আশ্চর্য হয়ে যান আর ভাবেন যে এই ব্যক্তির প্রতি যদি ওহী অবতীর্ণ না হয় তাহলে এই সমস্ত কথা এবং প্রশ্নের কথা তাকে কে জানিয়েছে, যা তার জেবে বা পকেটে ছিল। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বলেন, যখন দেখেন সব প্রশ্ন তো আমার পকেটেই আছে, এই প্রশ্ন সকল প্রশ্নের উত্তরও মসিহ ইসলাম দিয়ে দিয়েছেন। কিছুক্ষণ নীরবতা পালনের পর মসিহ ইসলামকে বলেন যে হুজুর হাত প্রসারিত করুন, আমি আপনার হাতে বয়াত করব। তখনই তিনি আল্লাহ তাআলার বিশেষ কৃপায় বয়াত করেন। এরপর মসিহ ইসলামের পবিত্র সত্তা সম্পর্কে তার হৃদয়ে কোনো প্রশ্ন জাগেনি। তার ঈমান এবং অন্তর্দৃষ্টি দিন দিন প্রখর হতে থাকে। বাদ পরে কোন প্রকারের উত্তেজনা না করে খলিফা আউয়ালের হাতে বয়াত করেন। দ্বিতীয় খলিফার যুগেও দ্বিতীয় খলিফার হাতে বয়াত করেন। কোন প্রকারের সন্দেহ তার হৃদয়ে দানা বাঁধেনি। আলহামদুলিল্লাহ আলা যালিক। এরপর তিনি লেখেন, তার ছেলে লেখেন যে তিনি যখন বয়াত করে ফিরে আসেন তখন দোয়াবা বাড়ি এবং চেনাব অঞ্চলের অধিকাংশ মানুষ যারা তার ভক্ত ছিল তাদের ধারণা ছিল যে যদি মৌলভী সাহেব হযরত মসিহ মওউদের হাতে বয়াত করেন তাহলে আমরা সবাই মসিহ মওউদের হাতে বয়াত করব। কিন্তু কি যা হয়েছে তা হলো তার বয়াত করে আসার পর তারা সবাই তার শত্রুতা আরম্ভ করে এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র আরম্ভ করে। কিন্তু তিনি অবিচলতার সাথে দৃঢ়চিত্ততার সাথে তাদের মোকাবেলা করেন এবং প্রেমিকের ন্যায় তবলিগের ধারা অব্যাহত রাখেন। আর প্রায় 18 বছর পর্যন্ত অনারারি মুবাল্লিগ হিসেবে কাজ করেন। তার তবলিগে প্রায় 300 মানুষ বা ততোধিক মানুষ জামাতভুক্ত হয়েছে। তো এই সকল ছিল রওয়ায়াত বা ঘটনাবলী। সেই সকল লোকদের কয়টি ঘটনা আপনাদের শোনালাম যারা হযরত মসিহ মওউদের হাতে বয়াত করেছেন। তারা তাদের নিজেদেরও আধ্যাত্মিক উন্নতি হয়েছে, খোদার পবিত্র সত্তা সম্পর্কে অন্তর্দৃষ্টি তাদের প্রখর হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার নতুন জগৎ উন্মোচিত হয়েছে। আর এই কারণে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা থাকার কারণে তার নিষ্ঠাবান প্রেমিকের প্রতি বিশ্বস্ততা, নিষ্ঠা এবং ভালোবাসা ও সমস্ত জাগতিক সম্পর্কের তুলনায় বেশি ছিল তাদের হৃদয়ে। আল্লাহ তাআলা এই সকল বুজুর্গদের উপর সহস্র সহস্র রহমত বর্ষণ করুন। আর আমাদেরকেও যোগ ইমামের হাতে বয়াতের পর এই বয়াতের সুবাদে অর্পিত দায়িত্ব পালনের তৌফিক দিন। আমরা যেন নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন আনয়নকারী হতে পারি এবং এদিকে যেন আমাদের মনোযোগ নিবদ্ধ হয়। আমার এখানে আসার পূর্বে একটা দুঃখজনক সংবাদ শুনতে পেয়েছি, বিস্তারিত বিবরণ এখনো জানা যায়নি। করাচিতে মনে হয় জুমার পরই এটি পরিবার যাচ্ছিল। নাজিম উমরে তোলাবা ছিলেন করাচির, তিনি এবং তার পরিবার যাচ্ছিল। তিনি মোটর সাইকেলে ছিলেন, বাকিরা হয়তো গাড়িতে ছিল। কারে গুলি চালায় কেউ। তিনি যুবক ছিলেন। ঘটনাস্থলে শাহাদাত বরণ করেন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কারে যারা ছিল আত্মীয় স্বজন, পিতা এবং অন্যান্য আত্মীয়রা আহত রয়েছেন। আল্লাহ তাআলা শহীদ মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। বিস্তারিত সংবাদ আসলে পরিস্থিতি স্পষ্ট হবে। যাই হোক, অনেকে আহত রয়েছেন।
দোয়া করুন আল্লাহ তাআলা তাদের সকলকে সকল প্রকারের জটিলতা থেকে রক্ষা করুন, পূর্ণ আরোগ্য দান করুন। ঘাটিয়ালিয়া থেকে এক শাহাদাতের সংবাদ এসেছে, আল্লাহ তাআলা শহীদদের পদমর্যাদা উন্নীত করুন, আহতদের জন্য দোয়া করুন। পাকিস্তানে মোটের উপর যে পরিস্থিতি বিরাজ করছে তার নিরিখে অনেক দোয়া করা দরকার। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদীকে সকল দুষ্কৃতি থেকে রক্ষা করুন, সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন। এছাড়া এক ব্যক্তির গায়েবানা জানাজাও পড়াবো। সৈয়দা আমতুর রহমান সাহেবের, তার স্বামীর নাম হলো সৈয়দ আব্দুল গনি শাহ সাহেব, রাবওয়ানিবাসী। 15 অক্টোবর তার ইন্তেকাল হয়েছে দীর্ঘ অসুস্থতার পর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত কুরাইশি আব্দুর রহমান সাহেব মসিহ মওদের সাহাবীর কন্যা ছিলেন। অত্যন্ত পুণ্যবতী, নেক, নামাজ রোজায় অভ্যস্ত, আর্থিক কোরবানি, সাধ্যাত্মিক আর্থিক কোরবানি করতেন। অত্যন্ত মিশুক এবং অতিথি পরায়ণ নারী ছিলেন। অত্যন্ত বিনয়াবনত জীবন কাটিয়েছেন। জলসার সময় পাকিস্তানে যে সকল জলসা হতো, জলসার সময় 50 জন মেহমান তার বাসায় থাকতো। অতিথিশালা খাবার ছাড়াও মেহমানদের জন্য অবশ্যই কিছু না কিছু খাবার পাকাতেন। চায়ের ব্যবস্থা থাকতো সবসময় ঘরে। আত্মীয় স্বজনের মেয়েদের যখন বিয়ের খবর পেতেন, যখন শুনতেন যে দারিদ্র্যের কারণে কোনো অলংকার দিতে পারছে না পিতামাতা, নিজের কোনো অলংকার তাদেরকে পাঠিয়ে দিতেন, গয়না পাঠিয়ে দিতেন। এইভাবে তার সমস্ত গয়না অলংকার অন্যের হাতে চলে যায়। ছেলে মেয়েদের সবসময় জামাতের সেবা এবং খেদমতের নসিহত করতেন। এরই কল্যাণে তার সন্তানরা জামাতের খেদমতের তৌফিক পাচ্ছেন। তিনি মুসিয়া ছিলেন। 1953 সনে ওসিয়তের সুযোগ পেয়েছেন, ওসিয়ত করার। তার 2 ছেলে ওয়াকফে জিন্দেগি, একজন মুআল্লিম ওয়াকফে জিন্দেগি কাজ করছেন, আর একজন হলেন আব্দুল্লাহ নদীম সাহেব। স্পেনে ছিলেন, আজকাল চিলিতে আছেন, জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। আল্লাহ তাআলা তাদের সবাইকে ধৈর্য এবং সৎসাহস দেন, তার সন্তানদেরকে তার পুণ্যকে জীবিত রাখার তৌফিক দেন। তার এক পোতা রয়েছেন যিনি জামাতের মুরব্বী, নেজারত রাবওয়ার ইশাতে তিনি কাজ করছেন। তার দামাদ, তার জামাতা মুনিজাবে সাহেব এখানে প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করছেন। তার পরিবারের 4 সদস্য ওয়াকফে জিন্দেগি। সন্তানটির কাছে তার যে প্রত্যাশা ছিল, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.